কারণ মুসলমান যদি নামাজ না পড়ে, ওর কিসের মুসলমান বলেন তো? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, তাহলে আমি অন্য ধর্মের কাছে কি করব? এটা মাস্ট বি, ফরজ নামাজ ছেড়ে দেবেন না, তাহলে আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। আর মেয়েরা যারা এসেছেন নামাজ রোজা আর কালো বোরকা পরায় শুধু ইবাদত না, কতরিনো আলা দিনি জাওজাতিহা, আপনার স্বামী, আপনার বড় ভাই, আপনার বাবা, যদিও জাওজাতিহা শব্দটা আছে, এর ভেতরে ব্যাখ্যায় আরো শব্দগুলো যোগ করা আছে। যাদের স্বামী, যাদের ভাই, যাদের বাবা ইসলামী কাজে, মানবতার কাজে সময় দেয়, তাদের পরিবার থেকে সাপোর্ট করা দরকার। ঠিক আছে, আপনি করেন, আমরা আছি, কিন্তু অধিকাংশ মেয়ে লোক এটা করেন, আরো বাধা দেয়। আল্লাহ আমাদের মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো যেন সাহায্য করার তৌফিক দেন, বলেন আমিন। একটাই মাত্র মহিলা যার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে ওই ঘরটার সুসংবাদ দুনিয়ায় পাঠিয়েছেন, একটাই মহিলা, তার স্বামীকে শুধু দিনের কাজে সাহায্য করার কারণে। অথচ খাদিজা জীবনে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাতও দেয়নি, তার পুরা জীবনে একটা কাজও তিনি পাননি, কারণ তার আগেই তিনি ইন্তেকাল হয়েছে। কিন্তু আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ শুরু দেয়নি, জান্নাতে একটা আলাদা বিল্ডিং বানিয়ে তার নামে তাকে পাঠিয়ে দিয়েছেন যে এটা তোমার নিজের ঘর। উনি ওনার স্বামীর জন্য ঘরটা নয়েজ মুক্ত রাখতেন, স্বামীর জন্য ঘরটা আওয়াজ মুক্ত রাখতেন। আমরা যখন পুরুষ মানুষ বাইরে থেকে কর্মজীবন শেষ করে বাড়ি যাব, ঘরটা এমন একটা শান্ত নির্মল পরিবেশ বানাবেন যেন অন্তত ক্লান্তি শ্রান্তি সব দূর হয়ে যায়। যেমন স্ত্রী আছে, বাইরে থেকে কাজকর্ম করে বাড়িতে যাবে, যে দেখবেন ঘরটা আরেকটা জাহান্নাম। কথা বলে না কেন? খাদিজাতুল কুবরাকে যদি স্বামীর এই কাজগুলো করার কারণে আল্লাহ জান্নাত বানিয়ে পাঠিয়ে দেয়, আপনাকেও আল্লাহ খাদিজার সাথে জান্নাতে পাঠাবে, আপনার জন্য ঘর বানানো থাকবে, শুধু স্বামীকে পেছন দরজা দিয়ে সাহায্য করবে। আল্লাহ মেয়েদের এই অভ্যাস যেন তৈরি করে দেয়, আমিন।